কেউ এসেছিল? হ্যাঁ, একটা কুকুর এসেছে, নাদোষ নাদোষ চেহারা, ওই যে দরজায় বসে আছে। ভিখারি ঢুকলো, কেউ লাফিয়ে পড়ে। ওই ভিখারি ঢুকলে লাফিয়ে পড়ে কেন? আসতে মায়া শঙ্কর কুকুর হয়ে বসে আছে। গুরুদেব জল দিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? বলে আর 5 বছর পরে আসবে। শালা মরে যেও বলছে। আমরা যেমন বলি না, এক্ষুনি হরিনাম করবো না, আর একটু বয়স হোক, একটু বয়স হোক, এই করতে করতে জমের বাড়ি যাবে, কিচ্ছু হবে না। একটু পরে 5 বছর পরে গেছে, কুকুর মরে গেছে। বলছে, বাবা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ। কুকুর মরে যাওয়ার পরে ক্যাশ বাক্সকে একটা পদ্মগোক্র সাপ, মানে সাপ হয়ে বাক্স ডিউটি দিচ্ছে। মায়া শঙ্কর যাবি না? বলে 5টা বছর পরে আসুন, এটা টাকা ফালতু ব্যয় করে, আমি ডিউটি দিচ্ছি। 5 বছর পরে গেছে, সাপও মারা গেছে। এইবার বলছে কিছু দেখতে পান? হ্যাঁ। বাবা মরে যাওয়ার পরে খাটা পায়খানায়, যখন পায়খানা, খাটা পায়খানা বোঝেন? বোঝেন না? মাটি খুঁড়ে আগের দিনে ছিল, তার উপরে তক্তা দিয়ে চড় দিয়ে ঘিরিয়ে হ্যাঁ করতো মানুষ, বুঝলেন? তো ওই খাটা পায়খানায় পায়খানা করতে যাই, ছেলেরা বলছে দেখি একটা কৃমি কীট বেশ মোটা লম্বা পায়খানার উপরে পড়ে থাকে। তার মানে কে বলুন তো? ওই সেই মায়াশঙ্কর। কাঠি দিয়ে তুলে এনেছে, জল ছিটিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন বলছে, বাবা ভেবেছিলাম যাব, কিন্তু এখন আর যাবো না। কেন? এত অপূর্ব বিভিন্ন ডিজাইনের মাল খাচ্ছি, আমি আর যাব না। আমার ছেলে বৌমা যা সাপ্লাই করে আমি খেয়ে পারি না। শুধু খাবার দেয় না, আবার জলও দেয়, মানে হিস করিয়ে দেয়। আমি দারুণ আছি, সুখী আছি, বৃন্দাবনে যাব না। তেমনি সংসারে আমরা ঝাঁটা লাথি খাচ্ছি, তথাপিও মনের ভুলে ভগবানের নাম করতে পারছি না। আজ না কাল, কাল না পরশু। বুড়ো হলে হবে? বুড়ো হলে কৃষ্ণ শব্দটা উচ্চারণ হবে না, কৃষ্ণ হবে। দয়া করো হবে না, দলা করো হবে, বুঝলেন? তাই সময় থাকতে হরিনাম করতে হবে। দেখুন মায়েরা, তাই কুন্তী বলেছিল, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ, যাও, একটু প্রণাম করতে দাও। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা তুমি আমার সঙ্গে চলো। কোথায়? দাদু বিশ্বদেব যেখানে শুয়ে আছে ষড়শয্যায় সজ্জিত হয়ে, তুমি সেই জায়গায় চলো। আস্তে 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 ষড়শয্যায় সজ্জিত বিশ্বদেব তীর বিধে আছে। 5 পাণ্ডব, কুন্তী, দ্রৌপদী, কৃষ্ণ গেছে। একটু খেয়াল করবেন যে কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে সবাইকে বললো, যাও দাদুকে প্রণাম করো। যেই প্রণাম করতে গেছে সবাই প্রণাম করছে, অবশেষে গেছে অর্জুন। অর্জুন প্রণাম করতে যেয়ে দেখে দাদু চোখ দিয়ে গড় গড় করে জল ঝরছে। অর্জুন জিজ্ঞাসা করছে, দাদু তুমি কাঁদছো কেন? মৃত্যু ভয়ে? ভীষ্ম বলছে, না দাদু, তবে ওই যে তোমার চোখে জল, তুমি হয়েছে দুর্বল, কেন কাঁদছো বলো? তখন ভীষ্ম বলেছিল, দাদু রে, আমি মৃত্যু শয্যায় সজ্জিত, আমাকে সবাই দেখতে এসেছে, দেখতে আসছে। কত প্রিয়জন আপনজন এলো, কতজন এলো আর গেল, কিন্তু আমি এই জন্য কাঁদছি। সবাই তো এলো, কিন্তু যার আসার কথা ছিল সে তো এলো না। সেটা কে বলুন তো? কৃষ্ণ ভগবান। অর্জুন বলছে, দাদু তোমার মৃত্যু শয্যায় কৃষ্ণ আসবে, এটা কি তোমাকে বলেছিল? বলে হ্যাঁ। কখন? এই কথাটা বলছে বিশ্ব অর্জুনের সঙ্গে। শোন অর্জুন, কুরুক্ষেত্রে 5 দিন যুদ্ধ হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় ধ্যানে বসেছি, এমন সময় দুর্যোধন এসেছে। দাদু, দাদা তুমি আমার খাও, আমার সেনাপতি, আমার ভাইগুলো মরে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? বিশ্বাসঘাতক বেঈমান। ভীষণ বাজে কথা। খেতে দিয়ে যদি বলে কেমন লাগে? এই যে বৌমা, আমরা যখন এসে পাশের দোতলা বাড়িতে আছি, ভদ্রলোক আমাদের মুড়ি দিয়েছে, চানাচুর দিয়েছে, শসা, রসগোল্লা, সিংড়া, অনেক খাইয়েছে। এখন যদি মালিক এসে বলে, রাধাপদ বাবু আপনি আধা ঘন্টা গান একটু বেশি করে করবেন, আমি বললাম পারবো না। চোখ মোটা করে যদি বলে, এত খাওয়ালাম, কেন পারবেন না? মনে হবে না মাল বমি তুলে ফেলে দিই? খেতে দিয়ে যদি কেউ বলে, সেন্টিমেন্টে লাগে না? বলেনি, যদি বলে কেমন লাগে? তা ভীষ্মের খুব লেগেছে।
দুর্যোধন, তুই খেতে দিয়ে বললি যা, তোর ভাই আর মরবে না। কি করতে হবে? আমি গঙ্গাপুত্র ভীষ্ম, আমি গঙ্গায় স্নান করে আজ রাত 12টায় নয়ন মুদ্রিত করে পদ্মাসনে বসে থাকবো। তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আমি চোখ খুলবো না, মুখ না দেখে মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেবো। এমন একটা বর দেবো তোর কোনো ভাই আর মরবে না। ভালো, চলে গেল দুর্যোধন। আনন্দের সীমা নয়, রাত 12টায় বেজেছে, ভীষ্ম ধ্যানে বসেছেন। দুর্যোধন তার স্ত্রীকে ডেকেছে, শোনো ভানুমতি, এই যে ও ভানুমতি, ও ভানুমতি শোনো, আর সিঁদুর মুছতে হবে না, শাখা ভাঙতে হবে না, যাও দাদুকে প্রণাম করো। কিন্তু সব বউ কি স্বামীর কথা শোনে নাকি? শোনে? শোনে না, শোনে না। আজকাল অধিকাংশ বাড়িতে বউগুলো হচ্ছে মোড়ল আর স্বামীগুলো গাড়ল। গাড়ল আর মোড়ল। বেশ, তবে এই গ্রামে না, আমাদের দেশের কথা বলছি, তোমরা ভালো, তোমরা রাগ করো না যেন। হ্যাঁ গো, দুর্যোধনের স্ত্রী বলছে মাথা খারাপ, এখন রাত 12টা বাজে। দেখুন, সম্পর্কে দাদু হয়, তাতে আনম্যারিড, বিয়ে করেনি। আমি এই সময় একা একা যাব না, গেলে যে আশীর্বাদটা পেয়ে যায়, ও গেল না, এ কথা তো ভীষ্ম জানে না। এই সুযোগটা কৃষ্ণ ধরে নিল। কেন? দাদু তো চোখ বুঝে থাকবে, দুর্যোধনের স্ত্রী যাবে না, এ তো দাদু জানে না। এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে যেতে পারি, আর দ্রৌপদী যে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে, দাদু দুর্যোধনের স্ত্রী ভেবে নয়ন মুদ্রিত করে মস্তকে হাস তাপিয়ে বর দিয়ে দেবে, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর মরবে না। দেখেছেন, কৃষ্ণের মতো এত বড় ফার্স্ট ক্লাস পলিটিশিয়ান পৃথিবীতে নাই। এই জন্য মহাত্মা গান্ধী গীতাকে বুকে ধরে দেশ স্বাধীন করেছিলেন। ক্ষুদিরাম গীতাকে বুকে ধরে ফাঁসির মাসরে গিয়েছিলেন। বিবেকানন্দ যখন পর্যটন করলো দেশ, সঙ্গে ছিল গীতা। গীতা না পড়ে যে রাজনীতি করে, তার রাজনীতি পবিত্র হবে না। কৃষ্ণ বড় পলিটিশিয়ান, আস্তে আস্তে। তাই রাত 12টার সময় গেছে, কৃষ্ণ তো ঘুম নাই, যে ডাক দিয়েছে, দ্রৌপদী, ও দ্রৌপদী। কে? আমি কৃষ্ণ, দয়াময়। এত রাতে কেন এলে? ভাসাইয়া নয়নের জালে, বলো বলো কেন এলে? এলে কেন বলো? দ্রৌপদী, চলো আমার সাথে, কোথায় আমি যাব যেথায়। রাত 12টায় কৃষ্ণ আগে যায়, দ্রৌপদী পশ্চাৎ ধাবিতা হয়, এসে দাঁড়িয়েছে ভীষ্মদেবের দরজায়। আস্তে, ভগবানের ইচ্ছা হলো। কি হলো? একটু ভক্তের চরণ ধুলি নেবে, ইচ্ছা হয়েছে, ইচ্ছা হয়েছে চরণ ধুলি নেবে। বুঝেছেন? যতই কীর্তন শোনেন, কীর্তন দেন আর কীর্তন করুন, বৈষ্ণবের পদধূলি ছাড়া ভগবত কৃপা হয় না। উঁচু যদি হতে চাও, নিচু হও আগে। যদি নেতা হতে চাও, নত হও, নাকি? দেখবেন ভোটের সময় নেতারা, দেখেননি, টিভিতে দেখেন না, গ্রামে দেখেন না, এমএলএ এমপি গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে সবাইকে প্রণাম করে, আর বয়স জ্যেষ্ঠকে দেখলেই মাসিমা আশীর্বাদ করবে। ভোটের পরে উল্টে তারে প্রণাম করতে হয়, দেখেছেন? তাও পাওয়া যায় না, ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু ভোটের আগে নেতা যদি হতে চাও, নত হও আগে। ভগবান ইচ্ছা হয়েছে আমি একটু দ্রৌপদীর পায়ের ধুলি নেব। কেন? এখানে আর একটা কথা আপনাদের বলি। অনেকে বলেন দ্রৌপদীর 5 স্বামী ছিল, দ্রৌপদী অসতী।
আমি একটা নিউজ আপনাদের দিয়ে যাই, কেন আমি কদিন আর বাঁচবো, কদিন গাইবো আমার ঠিক নাই। কেন ৭৪ বছর বয়স চলছে, এত বয়সও আমি গান গাইছি। আমার বয়সে কীর্তনিয়া ভারতবর্ষে কেউ নাই, আমি একাই গাইছি। এখন কদিন চলবে জানি না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, কষ্ট হয়। কিন্তু কীর্তন শুনলে গায়ে ঝাঁটার বাড়ি মারে। এখন কীর্তন শুনলে অধিকাংশ, কেন? যা ভাষা বলে, যা ব্যাখ্যা করে, এই কীর্তন শুনে হিন্দু ধর্ম আরো অধপতন হয়ে যাচ্ছে। এরা তত্ত্ব বোঝে না। বলুন তো, আমি আপনাদের ফার্স্ট প্রশ্ন করব। দ্রৌপদীর ৫ স্বামী মেনে নিলাম, দ্রৌপদী অসতী মেনে নিলাম, সব মানছি। কিন্তু দ্রৌপদীর জন্ম তত্ত্বে জানতো? বলুন তো, দ্রৌপদীর জন্ম কোথায়? কেউ জানেন? তার বাপ মা ছিল? কোথায় জন্ম হয়েছিল? কি যজ্ঞে আগুন থেকে, আগুন থেকে যখন যজ্ঞ হচ্ছিল, এই আগুন ৫খানা শিখা হয়েছিল। শিখা হয়ে ওই একত্রে ওখান থেকে দ্রৌপদীর সৃষ্টি হয়েছিল। ওই জন্য ওর আর এক নাম হচ্ছে পাঞ্চালী, ৫টা অলির থেকে তৈরি। এবার আমি প্রশ্ন করি, যারা দ্রৌপদীকে অসতী বলেন, উত্তর দেন তো মশাই, আগুন থেকে কি কারোর জন্ম হয়? হ্যাঁ, তার ৫ স্বামী কারা? আগুনটা কে? এগুলো ভিতরে ঢুকুন, বুঝবেন, তত্ত্বজ্ঞান দরকার। তাহলে আগুন যজ্ঞ, হোম যজ্ঞ থেকে দ্রৌপদীর সৃষ্টি হয়েছে। দ্রৌপদী অর্থাৎ আগুন পারে সবাইকে পুড়িয়ে ছারখার করে দিতে। সেই আগুনকে অসতী করবেন, আপনার কি শক্তি আছে? পারবেন? তাহলে ৫ জন স্বামী কারা? রক্ত মাংসে তৈরি নয়। গীতাখানা পড়ুন, গীতাতে দেখুন লেখা আছে ৫টা স্বামীকে ক্ষিতি অব তেজ মরুতবম। ক্ষিতি মানে মাটি, ক্ষিতি অব তেজ মরুতবম, এই ৫টাকে স্বামী করে নিয়েছিলেন দ্রৌপদী। আর এই দ্রৌপদীর ৫টা স্বামী আমারও আছে, আপনাদেরও আছে। আমারও দ্রৌপদীর পঞ্চস্বামী। এই ক্ষিতি অব তেজ মরুতবম না হলে প্রত্যেকটা মানব দেহ তৈরি হতো না। আর আপনাদের বলি, বিবাহিত স্ত্রী মায়েরা, আপনাদেরও ৫টা করে স্বামী আছে। বিয়ের পরে হয় কিরকম না, হাতে যখন পাত খাড়ু দেয়, লোহার একটা খাড়ু দেয় না, স্বামী। সিঁদুর একটা স্বামী, শাখা একটা স্বামী, ৩টি হলো। যাকে বিয়ে করছেন একটা স্বামী, 4টি হলো। আর সবার স্বামী জগৎ স্বামী, 5টা করে স্বামী। এই স্বামী আছে। সেই দ্রৌপদী কে? আগুন, সারা পৃথিবীতে ছারখার করে দিতে পারে। তাকে আপনি অসতী বলেন, জ্ঞান থাকা দরকার না, আগে তার সৃষ্টি তত্ত্ব বুঝুন। আচ্ছা, সেই দ্রৌপদীর পায়ের ধুলি গায়ে নেবে কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি জুতো খুলে রেখে যাও। কেন? ভগবান জানে পায়ের ধুলি তো দেবে না, অপরাধ হওয়ার ভয়ে। আমি ছল করে নেব, কি বলবো, জুতো খুলে রেখে যাও। যখন জুতো খুলে রেখে যাবে, তখন ভক্তের ভগবান ভক্তের জুতো হৃদয়ে ধরবে। বলল, শোনো শোনো দ্রৌপদী, কৃষ্ণ বলছে, দ্রৌপদী জুতো খুলে রেখে যাও। আস্তে 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 খট খট করে শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। তাই করি মানা, জুতো পরে যেও না, দেখতে পেলে বর দেবে না। কিন্তু কৃষ্ণের মনে যে কি বাসনা, তা তো দ্রৌপদী জানে জানে। জানে দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী জানে। জুতো খুলে যেই দ্রৌপদী চলে গেল। এই যে মায়েরা, বিশ্ব সৃষ্টি শ্রেষ্ঠ ভগবান ভক্তের জুতো হৃদয়ে ধরিল। দ্রৌপদী পিছনে তাকিয়ে দেখে ভগবান জুতো ধরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে অতি ধীরে নয়ন বাড়ি ঝরাইয়ে দ্রৌপদী কৃষ্ণের কাছে গেছে। ওগো দয়াময়, তুমি জুতো ধরে রেখেছ কেন? আস্তে, জুতো কেন বুকে ধরেছ? কৃষ্ণ বলছে, দ্রৌপদী
আমার মনে বড় বাসনা ছিল ভক্তের চরণ ধরে কাঁদব, কিন্তু কোনো ভক্ত দিল না, তাই জুতো ধরে পূর্ণ করছি আমার বাসনা। দ্রৌপদী বলছে, কৃষ্ণ এই যদি মনে ছিল তবে আমাকে বলনি কেন? বললে কি করতে? আমার চরণ তোমাকে দিতাম, তুমি ধরে কাঁদতে। কৃষ্ণ বলছে, তোমার কি অপরাধ হতো না? দ্রৌপদী বলছে, কৃষ্ণ শিশুকাল থেকে দেহ তোমার, দেহ মন প্রাণ সবই তোমাকে দিয়েছি, তাই যদি হয়, দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়, আমার নয়, তোমার চরণ তুমি ধরে কাঁদবে, তাতে আমার অপরাধ কোথায় বলো প্রভু? প্রভু 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 গো, প্রভু গো, অপরাধ ভগবান তোমাকে সবাই ভালোবাসে, আর তুমি ভক্তকে কাঁদাতে ভালোবাসো। বুকে হাত দিয়ে বলুন তো, যারা ভগবানকে ভালোবাসেন কজন সুখে আছেন? কেন সুখে নেই? কেন? সুখে যদি থাকতেন কৃষ্ণ বলে কাঁদতে পারতেন না। আপনি দেখবেন গরিবের ঘরে যে ভালোবাসা আছে, বড় লোকের ঘরে সে ভালোবাসা নাই। আছে না, থাকতে পারে না। খুব বিচারের বিষয়, যে দরিদ্র থাকে, কাঙাল থাকে, সে পরকে দান করে, তাই কি না? কষ্ট থাকে হৃদয়ে। তাই দ্রৌপদী বলছে, কৃষ্ণ যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে কাঁদাতে ভালোবাসো। এই যে একটা গান গিয়েছিলেন, আমি যাকে ভালোবাসি সে কি রে তা জানে, জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। হরি বল, হরি বল। আমি যাকে ভালোবাসি সে কি তা জানে? আমি যার লাগিয়া সদাই কাঁদি বিধি বিধি গো, আমি যার লাগিয়া, আমি যার লাগিয়া সদাই কাঁদি, আমার কান্না পৌঁছায় না তার কানে, জানলে ব্যথা এমন করে, জানে ব্যথা এমন করে ভীষণ পথনে। এ জীবনে ভালোবাসা আমার হলো না, ভালোবেসে ব্যথা ছাড়া আর কিছুই পেলাম না। ওরে পোড়া কপাল রে আমার, এ জীবনে ভালোবাসা আমার হলো না, হলো না, হলো না। ভালোবেসে ব্যথা ছাড়া আর কিছুই পেলাম না। ওগো পরকে ভালো বেশে আমি পরকে ভালো, ওগো পরকে ভালো বেশে আমি ভুল করিলাম জীবনে, জানলে ব্যথা এমন করে দিত না পরাণে, জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। কৃষ্ণ দয়াময় তুমি থাকো, আমি প্রণাম করতে যাচ্ছি। আস্তে দ্রৌপদী ধীরে ধীরে ভীষ্মদেবের ধারে এসেছে।
বিষ্ণুদেব চোখ বুঝিয়ে আছে, চোখ বন্ধ করা, জানে দুর্যোধনের বউ আসবে। মাঝখানে এসব ঘটে গেছে, ভীষ্ম জানে না তো। যেই না যে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এই যে মা দুর্যোধনের স্ত্রী ভেবে মস্তক হস্তার্পণ করে বলে দিয়েছে কি, অখণ্ড সৌভাগ্যবতী বাবা, তোমার কপালের সিঁদুর অখণ্ড হয়ে থাক, তুমি সৌভাগ্যবতী রমণী হও। দ্রৌপদী বলল, দাদু তাই যেন হয়। কণ্ঠের স্বর চমকটল, কে কে তুমি? তুমি তো দুর্যোধনের স্ত্রী নও, তুমি কে? দ্রৌপদী বলল, দাদু আমি পাঞ্চালী। এখানে কি করে এলে? এখানে আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, সে একমাত্র আমি জানি, আর দুর্যোধন জানার তো কেউ জানে না। দ্রৌপদী বলছে, দাদু আর একজন জানে, তুমি তা জানো না। কে সেটা? বিশ্বশ্রেষ্ঠ স্রষ্টা কৃষ্ণ। মা বিশ্ব বলল, কোথায় সেই কৃষ্ণ? তোমার দরজায়। ভিতরে ঢুকলো না কেন? দ্রৌপদী বলছে, দাদু এখানে যত ঘর বসে আছে সব ঘরের সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো যায়। আরে তুমি কি ডেকেছ? ডেকে দেখো, ডাকার মতো ডাকলে ভগবান না যে থাকতে পারে না। ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান ভক্তের কাছে যান। যদি ডাকার মতো ডাক হয়, ডাকের মধ্যে চিটিংবাজি থাকে, যদি যাবে দুটো নকুল দানা দিয়ে ঘন্টা বাজাচ্ছ, ঠাকুর জন্মের খাওয়া খাও। কি খাবে? দুটো নকুল দানা। এই চিটিংবাজিতে ভগবান পাওয়া যায় না। দিও না, কিন্তু চিটিংবাজি করো না। এক ফোঁটা চোখের জল, একটা তুলসীর পাতা দাও, ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে চলে আসবে। রাত 12টায় ভগবান ইট বয়ে ভক্তের কাছে নিয়ে যায়। ইট চেনেন তো? ইটও চেনেন না? ইট গোল হয়, মাথায় করে নিয়ে যাচ্ছে ইট ইট। রাত 12টা, পাছে কেউ না দেখে। কিন্তু বাবা, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, সন্ধ্যা হয়। জোরে বলো, কানে শুনি না। শোনা, সন্ধ্যা হয়ে গেছে, ভগবান ইট বইছে, সেন্টিমেন্টের ব্যাপার যদি কেউ দেখে ফেলে। আর দেখবি না দেখবি, শালা নারদ দেখে ফেলেছে। নারদ বলছে, তাই তো ভগবান কৃষ্ণকে অনেক ডিজাইনে দেখেছে, এরকম নিউ ডিজাইনে দেখিনি, মাথায় ইট কেন? নারদ গেছে, প্রভু আমি এসেছি। কেসে? আমি নারদ। তা নারদ তুমি দেখেছো? হ্যাঁ। তো মাথায় ইট কেন? তখন কৃষ্ণ বলছে, তোমাকে বলছি কাউকে বলো না, আমার একটা ভক্ত আছে, তার নাম মাধব। তা তার ঘর বাড়ি কিছু নাই, শুধু কৃষ্ণ বলে কাঁদে, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি নাই, তাই কটা ইট নিয়ে যায়, ছোট্ট করে একটা ঘর বেঁধে দেবো তাই। নারদ বল, তা যাও। তা রাত 12টায় যাচ্ছ কেন? দিনের বেলা যেতে পারতে। কৃষ্ণ বলছে, রাত 12টায় যাচ্ছি কেন জানো? কেন? বলছে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যাই। বুঝো, ভক্তের জন্য ভগবান চুরিও করে। তার নারদ ভাবছে, ভগবান চুরি করছে যার জন্য ইট, সে তো যেমন তেমন ভক্ত নয়, তাকে দেখতে হবে। তাই নারদ ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়েছে। ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়ে ওই বেহালাটা গাছে বাঁধিয়েছে, যাতে পরিচয় দেবে না যে আমি নারদ। গাছে নারদ বনের মধ্যে যে দেখে, হ্যাঁ যার জন্য ইট বইছে কৃষ্ণ, তার কাছে নারদ গেছে। যে দেখে হ্যাঁ একজন কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, 3খানা দায় বালি দেয়। দা শোনেন? দাদা দা, দাদা দা জানেন না? ওই বালি দিচ্ছে, চাক 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 বালি দিচ্ছে। নারদ বলছে, যার জন্য ভগবান ইট বয়, সে দায় বালি দেয়, নিশ্চয় পশু হত্যা করে। এ ভাই, কানে কম শোনো। এই ভাই, ওদিকে না, নারদ ডাকছে, নারদ এই দায় বালি দিচ্ছে। ও তো আনমনা হয়ে বালি দেয়। কে? নারদ কিন্তু পরিচয় দেয়নি আমি নারদ, ও চিনতেও পারেনি, পরিচয়ও দেয়নি। নারদ বলছে, ভাই তুমি কৃষ্ণগুলো গান গাও, চোখের জলে ভেসে যাও, তুমি দায় বালি দিচ্ছ কেন? তখন মাধব বলছে, তুমি কে? তোমাকে চিনি না।
তোমাকে বলছি কাউকে যেন বলে দিও না। এই যে নারদ চিনতে পারেনি তো, পরিচয় দেয়নি। হ্যাঁ, বলে দিও না। কেন? আমার 3 জনের উপর রাগ আছে। এই 3 জনকে পেলে 3 খেলা দা দিয়ে 3টি মাথা গজাত করে কেটে নেব। নারদ চিন্তা করলো এই 3 জনের মধ্যে যদি শালা আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই। বললো ভাই কার উপরে রাগ তোমার, কার উপরে? বলছে তোমাকে বলছে তুমি যেন বলে দিও না। প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। দেখুন ভক্তি কাকে বলা হয়, ভজন কাকে বলা হয় শুনুন। কিরকম ভালোবাসলে কথাগুলো মন দিয়ে আসে। বলছে জানো আমার প্রভু খেতে বসেছে, এক গাল গালে দেবে, খেতে পারিনি। ওই প্রহ্লাদের বাবা জলে ফেলে দিয়েছে, ভগবান রক্ষা করো ডাক দিয়েছে, আর ভগবান খাবার ফেলে রেখে ভক্তকে রক্ষা করতে চলে গেছে। তুমি বলো যদি 1টা মিনিট পরে ডাকতো ভগবান কিছু খেতে পারতো? তো নিজে সুখে থাকবার জন্য ভগবানকে খেতে দেয় না। তার দেখা পেলে মাথা আমি রেখে দেব না। ওরে বাপরে বাপ। নারদ বলছে 2 নাম্বারটাকে আসতে। 2 নাম্বারকে, সেটা হলো অর্জুন। সে তো কৃষ্ণের সখা, বলে ওইটারে পেলে হয় দেখা। কেন? বিশ্বাসঘাতক। কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন রথের পিছনে বসেছে, কৃষ্ণকে সামনে বসিয়েছে। ভীষ্মদেব যত বাণ মেরেছে সমস্ত বাণ আমার কৃষ্ণের অঙ্গে লেগেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। কত ব্যথা আমার ভগবান পেয়েছে। তুমি বলো আজ যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণ পিছনে রাখতো, ওর কি একটা বাল গায়ে লাগতো? যে নিজে ভালো থেকে ভগবানকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা আমি রেখে দেব না। নারদ বলছে ভাই 3 নাম্বারটাকে, নারদের কিন্তু উরুতে কাঁপছে। বলছে ভাই 3 নাম্বার, বলছে তার 3 জায়গায় কেটে নেব, তার মেন যন্ত্র কেটে নেব। এখন এর মধ্যে মেন যন্ত্র কি কি আপনারা জানেন, আমি জানি না। ও কেটে নেব। এ যন্ত্র চিনতে পেরেছে, যন্ত্র তোর যন্ত্র কাটবে না, শোন কেটে নেবে। নারদ বলছে তার নাম কি? বলছে তুমি জানো? বলো না, তার নাম নারদ। নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে। সর্বনাশ। তা আমার শুনে যেতে হবে নারদের অন্যায়টাকে। চিনতে তো পারেনি। তা ভাই নারদের অন্যায় বলে সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, বাজিয়ে কষ্ট দেয়, দেখা পেলে মাথা রেখে দেবো না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নাই, আমি কৃষ্ণের কাছে যাই। কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ মাথা নিচু করে দাও, আরো কটা ইট তুলে দিই। জীবনে বহু ভক্ত দেখেছি কিন্তু এমন ভক্ত দেখি নাই। কৃষ্ণ বলছে এই জন্য তো ভক্তের বোঝা ভগবানে ডাকার মতো যদি ডাক হয়, ভগবান নিজে আসে কাছে, আপনার যেতে হবে না। তাই ভগবানকে ডেকেছেন অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য আস্তে আস্তে মা ডেকে ডেকে এনেছিলেন। সেই আজ কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসে হরিনাম বিতরণ করতে করতে কাঁদছেন। তাই গৌরীদাস বলেছে প্রভু বলো না কি হয়েছে? সুধা মাখা হরিনাম বদনে না স্ফুরে, সুধা মাখা হরিনাম বদনে না স্ফুরে, সুধা মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম বদনে না স্ফুরে, সুধা মাখা হরিনাম, সুধা মাখা সুধা মাখা সুধা মাখা হরি দেখিয়া তোমার ভাব পরাণ বিদরে, দেখিয়া তোমার ভাব পরাণ বিদরে, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন খাপো, দশনে অধর বিন্দু লহু লহু চাপ, দশনে অধর বিন্দু লহু লহু রাপো।
আস্তে 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 মহাপ্রভু পুরোভাবে বিভোর হয়ে নিজের দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে। বৈষ্ণব পদাবলী তো, এই ভাষা খুব কঠিন। কিসের লাগিয়ে তুমি ঘন ঘন বারবার কাঁপো দশনে অধর বিম্ব। দশন মানে কি বলুন তো? এই যে মায়েরা, দশন মানে কি? দাঁত। অধর বিম্ব, অধর মানে ঠোঁট, বিম্ব মানে কি জানেন? তেলা কচু গাছ চেনেন? তেলা কচু গাছ তাও চেনেন না? ওর ফল চেনেন? পেকে গেলে লাল টক 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 করে, মাঝখান থেকে ছেদিয়ে এক পাশে রেখে দেন, দেখবেন কি সুন্দর দেখতে। মহাপ্রভুর ঠোঁট দুখানা বিম্বু ফলের মতো, মানে তেলা কচু গাছের ফলের মতো। লহু লহু মানে বারবার এরকম চাচ্ছে। হঠাৎ মনে হয়েছে তো, তাই কেঁপে কেঁপে উঠছে, দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে। বৈষ্ণব কবি বলছে, আর ঘন ঘন ওঠে আর বসে। এখানে পদ লিখেছেন, প্রভু বলো না কিসের লাগিয়ে তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্ব লহু লহু চাপো। ক্ষণে ওঠো ক্ষণে বৈশ, ছাড়া হো নিঃশ্বাস, ধৈর্য ধরিতে না রে আমার গোবিন্দ দাস। গোবিন্দ ওরে গোবিন্দ আসে